অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে এলাম। অনেকদিন কিছু ভালো পাইনি যেটা নিয়ে কথা বলা যায়। তো অনেকগুলো কথা জমে আছে, ফুটবল রিলেটেড, বার্সেলোনা রিলেটেড, ট্রান্সফার রিলেটেড, অনেক কিছু বলার আছে। তো আগের দিন আমরা রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা ম্যাচ দেখেছি, যেখানে লা মাসিয়া ভার্সেস গ্যালাক্টিকোস হয়েছে। গ্যালাক্টিকোস দ্য সুপার প্লেয়ার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, যাদেরকে রিয়াল মাদ্রিদ জোগাড় করে আনে, কিনে আনে। লা মাসিয়া বার্সেলোনা একাডেমি। তো লা মাসিয়া কেম অন দ্য টপ, ভিক্টরি নিয়ে এসেছে। খুব খুশি আছি। পাও ভিক্টর, দুটো ম্যাচে 3টে গোল, একটা ম্যানচেস্টার সিটির এগেনস্টে, দুটো রিয়াল মাদ্রিদের এগেনস্টে। ওয়াও, খুব ভালো স্ট্যাটস। তো কি হবে সেসব নিয়ে আমি বলতে চাই না। লা লিগা সিজন শুরু হোক, প্রি সিজনে বেশি লাফালাফি আমি করবো না। ট্রান্সফার নিউজে আছি। 95 মিলিয়নের ডিল ক্র্যাক করার চেষ্টায় আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যানচেস্টার সিটি থেকে জুলিয়ান অ্যালভারেজকে নিয়ে আসবো বলছে। আমি বুঝতে পারছি না কোথা থেকে এত পয়সা আসছে ওদের কাছে। বার্সেলোনা এখানে ফকির হয়ে বসে আছে, ওরা ওখানে পয়সা আনছে। আচ্ছা, বার্সেলোনা ভেরি নাইস, খুব ফাটাফাটি সাইনিং, মানে আমার কিছু বলার নেই। কী দরকার ছিল ড্যানি অলমোর? আমার কাছে পেদ্রি আছে, ফেরমিন আছে, পাবলো তোরে আছে, আরও কতগুলো প্লেয়ার আসছে। কি দরকার ছিল ডানি অলমোর? আমার লেফট উইংয়ে আনসু ফাতি এবারে আছে, আমার মনে হচ্ছে আনসু ফাতি খেলবে। আমার টার্গেট অবশ্যই হওয়া ছিল নিকো উইলিয়ামস। না, আমরা কাকে আনলাম? ডানি অলমো, যার কোনো দরকারই নেই এই মুহূর্তে টিমেতে। কি দেখে, কি ভেবে এ ধরনের শাইনিং হয় আমি জানি না। সিডিএম দরকার ছিল একটা, আসেনি এখনও ভালোভাবে কেউ। কাসাডোকে হয়তো খেলানোর চেষ্টা করবে, ফ্লিক কাসাডোর ওপর অনেকটা ভরসা করছে। জানি না, আমার মনে হয় না পেরে উঠবে বলে কাসাডো, কারণ ওইটুকুনি ফ্রেম কি করে নেবে, কাকে আটকাবে ও? অ্যাটাকিং মিডফিল্ডে যদি বেলিংহাম আছে, বেলিংহামকে ধরে রাখতে পারবে, টেনে নিয়ে চলে যাবে ওকে। তো এই ধরনের ভুলভাল স্টেপ আবার নেওয়া হচ্ছে, জানি না কি হবে। ওই শেষমেশ লামাসিয়া বাঁচাবে, এটুকু আমি বুঝতে পারছি যে লামাসিয়াই আবার ওই সিডিএম তৈরি করবে, ওটা দিয়ে হবে। হানসি ফ্লিক কী চেয়েছে, কী ডিমান্ড করেছে বার্সেলোনার থেকে, সেটা এখনো কনফার্ম নয়। তো হানসি ফ্লিকের স্টাইলে গেম প্লে কেমন লাগছে? খারাপ নয়, ভালোই লাগছে। আমরা এই গেম প্লেটার সাথে অভ্যস্ত ছিলাম। আমরা দেখেছি হানসি ফ্লিকের সময় লেভানডস্কি আর তার ঠিক নিচে মুলার দুজনে মানে স্ট্রাইকার রোলটাকে চেঞ্জ করে করে সারাক্ষণ খেলতো, আর একটু রাইট আর লেফট উইং ব্যাকগুলোতে খেলতো। আমরা দেখেছি কোম্যানকে, গ্যানাব্রিকে, এদেরকে দেখেছি, সানেকে দেখেছি। তো ওই জায়গাটাতে এখন খেলছে, এদিকে হয়তো ইয়ামালকে খেলাবে, এদিকে হয়তো আনসুকে খেলাবে, এরকমভাবে খেলবে। তো এই হচ্ছে সিচুয়েশান। সেম ফরমেশানই খেলছে ফ্লিক। ওটা ছিল হচ্ছে তোমার 4-2-3-1 এই ফরমেশানে। তো দেখা যাক কী হয় এখানে। যেমন পাবলো তোরেকে আর সেন্টার ফরওয়ার্ডে পাও ভিক্টরকে অল্টারনেট করে খেলানো হচ্ছিল। তো ভেরি গুড, ঠিক আছে, অল গুড, আমি মেনে নিচ্ছি। কিন্তু হোয়াই ড্যানি অলমো? আমার পছন্দ হয়নি সাইনিংটা, একদম দরকার ছিল না এই সাইনিংটা। তুমি রাখলে না ফেলিক্সকে, কেন? না, ওই প্রোফাইলের প্লেয়ারের আমাদের দরকার নেই। সেম প্রোফাইলের প্লেয়ার ড্যানি অলমোকে তুলে নিয়ে চলে এলে, তাও আবার 60 মিলিয়ন প্লাস ভেরিয়েবলস দিয়ে। কোথা থেকে, কেন কেন কেন? আমি জানি না কেন করছে এসব। আচ্ছা, এরপরে যদি আমরা আরও কিছু ট্রান্সফার নিউজে আসি, কনর গালাঘার সামথিং, গালাঘার কিছু একটা হবে, চেলসিতে খেলতো, তাকে টার্গেট করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ, ওটাকেও কিনবে। প্রায় 140 মিলিয়নের মতো ডিল জুড়ে বসে আছে। ভালো। আমি এটুকু আরেকটা জিনিস বুঝলাম না, যে ডোভিক, যে জিরোনার সেন্টার ফরওয়ার্ড খেলছিল লাস্ট সিজনে, তাকে কেন রোমায় চলে যেতে, রোমা না ফিওরেন্টিনা কেউ একটা কিনলো, রোমা কোনো একটা ইটালিয়ান ক্লাব কিনলো, ওখানে যেতে দিল। এরকম একটা প্লেয়ার যে হালান্ডের মতো প্রোফাইলের প্লেয়ার বলতে পারো, ঠিক আছে, তো ওই রকম প্লেয়ারটাকে অ্যাথলেটিকো টানতে পারলো না। জানি না কেন টানতে পারলো না। শর্লথ এখনও অবধি আনটাস্ট আছে, ওকে কিন্তু তুলে নিতে পারে যে কোনো বড় ক্লাব। ওই প্লেয়ারটাকেও লালিগাতে রেখে দেওয়াটা লালিগার জন্য ইম্পর্টেন্ট। আর আমরা জানি কিলিয়ান এমবাপে সাইন করে নিয়েছে এনরিক। না না, হবে না, চলবে না, ফ্লপ ফ্লপ, হবে না। ওকে আবার সেই কারিম বেনজিমার মতো বছরের পর বছর রোগড়ে রোগড়ে যাও, কবে গিয়ে ফল দেবে কেউ জানে না। তো এই হচ্ছে ব্যাপার। রিয়াল মাদ্রিদের কথায় আমি ঢুকতে চাই না, কেন জানি না, ভাল লাগছে না। লামিন ইয়ামাল ইউরোতে যা পারফরমেন্স দিয়েছে, তারপরে দেখা যাক কতটা কনসিস্টেন্সি মেনটেন করতে পারে। আর ব্যালন্ডর নিয়ে অনেক কথা বলার ছিল। বলছে ওয়ান ফুটবলের প্রেডিকশন বলছে টপ 10-এ মেসি নেই। কেন নেই জানি না আমি,
যেটা ইম্পসিবল লাগলো আমার। ওরা বলছে যে হয় বেলিংহাম না হলে ভিনি, এদের দুজনের মধ্যে কেউ একটা ব্যালন্ডার জিতছে। আমার মনে হয় এটাই হবে হয়তো। মেসি টপ 10-এ নেই, ভেরি স্ট্রেঞ্জ, খুব অবাক লাগলো। তাই হচ্ছে সিচুয়েশন। আর দুটো প্লেয়ারের ট্রান্সফার নিয়ে খুব একটা রিউমার চলছে, বড় প্লেয়ার অবশ্যই, সেই জন্যই বলছি। যেটা হচ্ছে ডেলিট আর মারজাউই, দুজনেই বায়ার্নে খেলে। তারা নাকি কোথায় যাচ্ছে, ইউনাইটেডে যাচ্ছে, ইউনাইটেডে যাওয়ার একটা চান্সেস আছে। তো এই হচ্ছে সিচুয়েশান ফুটবল ওয়ার্ল্ডের। আরও অনেক ট্রান্সফার নিউজেস আসছে, কিন্তু মেন প্রাইম আমার দেখার ছিল বার্সেলোনা কী করে। বার্সেলোনার ট্রান্সফার দেখে আমার পছন্দ হয়নি। লামাসিয়াই বাঁচাবে, যাই করে নাও, যাই হয়ে যাক, লামাসিয়াই বাঁচাবে। চলো, এটুকুই ছিল ভিডিওতে বলার। আর কী বলবো, বেশি কিছু বলার নেই। আমি দেখতে চাই যে ট্রান্সফার উইন্ডোটা কোন দিকে যায়, কী হয়। সব শেষ হোক, তারপর আমরা কমেন্ট করবো। বাই।